আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। ডক্টর এক্স মাইনিং প্রজেক্টে যারা কাজ করে ওয়ালেট সাবমিট করেছেন তারা আপনাদের ওয়ালেট চেক করেন, অলরেডি ডিস্ট্রিবিউশন কমপ্লিট করেছে। তো এখানে অনেকেই বুঝতে পারছেন না যে আপনারা কিভাবে এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে সে প্রসেসটাই দেখাবো এবং কখন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে, প্রাইস কেমন হবে, গ্যাস ফি কোথায় পাবেন, যাবতীয় ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিব। উইদাউট স্কিপে এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো শুরুতেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এখানে আপনারা ব্যালেন্স কীভাবে চেক করবেন, এটা অনেকেই বুঝতে পারছেন না। তো এই যে এখানে প্লাস আইকন আছে, শুরুতে এই প্লাস আইকনটাতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। তো এখন কিন্তু এই ডক্টর এক্স মাইনিং অ্যাপ ছিল, সেখানে কোনো কাজ করছে না এবং সেখানে আমাদের কোনো প্রয়োজনও নেই, কারণ অলরেডিতে আমাদের ওয়ালেটে সে ব্যালেন্সটা ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। তো এখানে আপনি কি করবেন, এখানে এই যে উপরে সার্চ অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে DRX লিখে সার্চ করবেন। তো এখানে যখন এটা চলে আসবে, তো আসার পর এই যে এখানে যে অফ আছে এটা অন করে দিবেন। তো আমি এটা অন করে দিলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। করার পর উপরে যে এই যে এখানে ক্রস বাটন আছে, এখানে ক্লিক করে এটা ক্রস করে দিবেন। সরাসরি আপনার যে এখানে ড্যাশবোর্ড আছে, এখানে আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনাদের ব্যালেন্সটা চেক করবেন। এখন কোথায় লিস্ট হবে এটা অনেকেই জানতে চেয়েছেন। তো তারা অফিসিয়ালি এই মুহূর্তে পর্যন্ত কয়েকটি এক্সচেঞ্জের নাম বলেছে, আমি সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। তো আমি যদি সরাসরি এখানে আপনাদের এই ডক্টর এক্সের যে টুইটার পেজ আছে এখানে আপনাদের দেখিয়ে দিই, তাহলে এখানে বিডমার্ট, তারপরে এক্স এক্সচেঞ্জ এবং get.io এক্সচেঞ্জের নাম পাবেন। আরও কয়েকটা এক্সচেঞ্জের নাম হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো। তবে এসব এক্সচেঞ্জের লিস্ট হবে কখন লিস্ট হবে, 17 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল 4টা। আমি আবারও বলছি 17 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল 4টা এসব এক্সচেঞ্জে লিস্ট হবে। কোন এক্সচেঞ্জগুলো এখনও লিস্টিং অ্যানাউন্সমেন্ট করেছে, get.io অর্থাৎ get.io, তারপর এখানে এক্স এক্সচেঞ্জ এবং বিডমার্ট এক্সচেঞ্জ। আপনারা তাদের টুইটার পেজটা এখানে আপনারা সার্চ করলেই দেখতে পাবেন। এছাড়া এখন আপনি তাদের যে এখানে প্রাইস প্রেডিকশন সেটা যদি জানতে চান, তাহলে সরাসরি তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনাকে যেতে হবে এবং বর্তমানে get.ioর প্রি মার্কেটে লিস্ট আছে, সেটা দেখলে কিন্তু আপনি এখান থেকে প্রাইসটাও জানতে পারবেন। তো আপনি সরাসরি এখানে চ্যানেলটাতে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখুন এই যে DRX get.ioতে প্রি মার্কেটে লিস্ট হয়ে গেছে। জাস্ট এখানে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কতটুকু ব্যালেন্স, এক একটা টোকেনের প্রাইস কেমন, এটা কিন্তু এখানে প্রি মার্কেটে দেখা যাচ্ছে। এখনও যেহেতু লিস্ট হয় নাই, তাই লিস্টিং প্রাইস আপনারা দেখতে পাবেন না। 0.0015 এরকম একটা প্রাইস এখানে শো করতেছে। আমরা এই ওয়ালেটের যে ব্যালেন্সটা পেয়েছি এটা বিভিন্ন এক্সচেঞ্জে নিতে এই যে প্রথম যে টোকেনটা আমরা দেখতে পাচ্ছি EGLD, এই টোকেনটা গ্যাস ফি হিসাবে কাজে লাগে। তো এটা অনেকেই পাবেন না, কারণ এক একটা টোকেনের প্রাইস হচ্ছে $47 করে। তো আপনাদের অনেকের কাছে ডলারও নেই। সেক্ষেত্রে আমি এর আগে মিমফাই টোকেন যখন লিস্ট হয় তখন আপনাদের সবাইকে গ্যাস ফি একদম ফ্রিতে দিয়েছি। তো এবারও এই ডক্টর এক্স যখন লিস্ট হচ্ছে আমি সবাইকে এখানে গ্যাস ফি ফ্রিতে দিব। তবে এখানে কোন কোন দিন কিভাবে ফ্রিতে দিব সেটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন এখানে গ্যাস ফি একদমই সামান্য লাগে। যদি কারো সামর্থ্য থাকে কেনার, আপনারা এক্সচেঞ্জ থেকে কিনে নিয়ে আপনাদের এই ওয়ালেটে ডিপোজিট করবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমার কাছে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি বলছি না যে 10 জন 20 জনকে দিব, আপনারা যতগুলো ইউজার প্রজেক্টটাতে জয়েন করেছেন আমি সবাইকে দেব, কোনো সমস্যা নেই। তবে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, যখন আপনারা গ্যাস ফি নেবেন তখন এই যে এখানে রিসিভ অ্যাড্রেস আছে না, অথবা এই যে EGLD টোকেনের যে এখানে ডিপোজিট অ্যাড্রেস আছে, এখানে ক্লিক করে এখান থেকে যে এই যে রিসিভ অপশন আছে, এই রিসিভ অপশনটাতে ক্লিক করে এই যে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, যখন আপনারা গ্যাস ফি নেবেন তখন এই অ্যাড্রেসটা আমাকে কপি করে পাঠাবেন। তো আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে 13 ডিসেম্বর। 14, 15, 16 এই 3 দিন আমি আপনাকে গ্যাস ফি দিব এবং 17 তারিখে লিস্ট হবে। আপনারা কি করবেন, আপনাদের সুবিধা মতো যে এক্সচেঞ্জে আপনার ভালো লাগে সেই এক্সচেঞ্জে টোকেনটা উইথড্র করে নেবেন। অর্থাৎ এই ওয়ালেট থেকে এখানে এই সেন্ডে যখন ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার পর এখানে আপনাদের টোকেনটা সিলেক্ট করবেন DRX, তারপর এখানে অ্যামাউন্ট বসাবেন। বসানোর পর আপনারা সেই এক্সচেঞ্জ থেকে ডিপোজিট অ্যাড্রেস এখানে নিয়ে এসে আপনারা জাস্ট সরাসরি সেই এক্সচেঞ্জে পাঠিয়ে দেবেন। এখানে কিছু পরিমাণ EGLT টোকেন কাটবে, অর্থাৎ EGLD টোকেন কাটবে। সেই টোকেনের ফিটাই আমরা দিব মূলত আপনাকে। তো এজন্য আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং
এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানের পিন পোস্টটাতে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে আসার পর আপনারা কিভাবে সেই টোকেনটা পাবেন তার উপর আমি আলাদা একটা পোস্ট করব, সেটা 14 তারিখে পোস্ট করব। আপনারা সেই পোস্টে নিয়মাবলী দেখে আমাকে আপনাদের অ্যাড্রেস সেভাবে দিবেন, তাহলে কিন্তু আপনি গ্যাস ফি পাবেন। এর আগে আমি আপনাদের মিমফাই টোকেন দিয়েছিল, অর্থাৎ মিমফাই যখন লিস্ট হয় তখন আপনাদের সুই টোকেন গ্যাস ফি দিয়েছিলাম। একজন 4টা 5টা 6টা করে অ্যাকাউন্ট করেছেন, আমার কি সবগুলো অ্যাকাউন্টে গ্যাস ফি দেওয়া সম্ভব? আপনি বলেন। যারা একাধিক অ্যাকাউন্ট করেন তারা আপনারা নিজেরাই ম্যানেজ করে নেবেন। ভাই, আপনাকে একজনকে যদি 5টা ওয়ালেটে আমি যদি ব্যালেন্স সেন্ড করি, আমার কিন্তু 5 জনকে দিতে পারবো, সেই সময়টা কিন্তু আপনি একজনই নিচ্ছেন। অর্থাৎ এখানে আমার গ্যাস ফি দিতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে সময়টা আপনারা নষ্ট করেন সেটা ভাই একদমই নিজের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সেটা দেখবেন যে আপনি আরও 4 জন বা 5 জনকে আপনি এটা এই যে গ্যাস ফি সেটা থেকে আপনারা বঞ্চিত করতেছেন। তো এজন্য আমি এরকম একটা ইউনিক সিস্টেম আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করে জানিয়ে দিব যে একজন ব্যক্তি একটা ওয়ালেটের জন্য যিনি একবারই গ্যাস ফি নিতে পারেন, এরকম একটা সিস্টেমে একটা পোস্ট করব। সেই পোস্টে আপনারা নিয়মাবলী দেখে আপনাদের অ্যাড্রেস সাবমিট করবেন, তখনই কিন্তু আপনাদের এই যে এই ডিআরএক্স টোকেন উইথড্র করতে যে গ্যাস ফি সেটা কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো চলে আসলাম ভিডিও শেষ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।